স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল এমপি দাউদকান্দিতে 2টি হাসপাতাল পরিদর্শনে আসলে গৌরীপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকীকরণ এবং শহীদনগর ট্রমা সেন্টারটি দ্রুত চালু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে সমবেত প্রচুর সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ দাবি করেছেন। সোমবার 25 মে বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং শহীদনগরে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে ফুলেল শুভেচ্ছা জানান বর্তমান এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড খন্দকার মোশাররফ হোসেনের পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড খন্দকার মারুফ হোসেন। গৌরীপুরস্থ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শহীদনগরের ট্রমা সেন্টার পরিদর্শনকালে ড খন্দকার মারুফ হোসেন স্বাস্থ্যমন্ত্রীকে জানান, বিগত বিএনপি সরকারের সময় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে এমপি ড খন্দকার মোশাররফ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চিকিৎসা সরঞ্জামে সজ্জিতকরণ, নতুন বিল্ডিং নির্মাণ এবং প্রচুর সংস্কার কাজ করেছেন। বিএনপি সরকারের ক্ষমতার শেষ দিকে 8 অক্টোবর 2006 ড খন্দকার মোশাররফের প্রচেষ্টায় শহীদনগরের ট্রমা সেন্টারটি নির্মিত হয়। জনবলও নিয়োগ দেওয়া হয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই ট্রমা সেন্টারটি কার্যত বন্ধ করে দিয়েছে। এমনকি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নামখচিত উদ্বোধনী নামফলকটিও খুলে ফেলেছে। ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান শহীদনগরের ট্রমা সেন্টারটি নির্মিত হলেও গত 17 বছর দুর্ঘটনা কবলিত আহত রোগীদের কোনো কাজে আসেনি। এই সময় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল ফোনে ড খন্দকার মারুফের ফোনে স্থানীয় এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড খন্দকার মোশাররফ হোসেনের সাথে কুশল বিনিময় করেন এবং বলেন, এই 2টি হাসপাতাল সহ আপনার যে কোনো কাজ অগ্রাধিকার ভিত্তিতে করব। ড খন্দকার মারুফ হোসেন বৃহত্তর জনস্বার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকীকরণ এবং শহীদনগর ট্রমা সেন্টারটি দ্রুত চালু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন ধৈর্য সহকারী ড খন্দকার মারুফের কথা শুনেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল এমপি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত পুরনো বিল্ডিং ভেঙে আধুনিক হাসপাতালে উন্নীত এবং শহীদনগর ট্রমা সেন্টার আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করে 6 মাসের মধ্যে চালু করার প্রতিশ্রুতি দেন। এই বছর আমরা পরিবর্ধনের, উন্নীতকরণের, শয্যা বাড়ানোর কাজটা আমরা হাতে নিতে পারিনি আর্থিক সীমাবদ্ধতার কারণে। বিগত সরকার কোনো ফান্ড রেখে যায়নি, সব তারা যে কারণে লুটপাট করে গিয়েছে। আগামী বাজেটে আপনারা এর মধ্যে শুনেছেন আমরা পর্যাপ্ত পরিমাণে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যাপ্ত পরিমাণে বাজেট দিচ্ছেন আমাদেরকে হেলথে। এবং আমি যদি ভুল না বলে থেকে আমরা 3য় বৃহত্তম বাজেট পাচ্ছি। মাননীয় সকল সংসদ সদস্যগণ ওনাদের নিজ নিজ এলাকার কোনোটা 50 থেকে 100, কোনোটা 100 থেকে 150, কোনোটা 250, 250 থেকে 500 প্লাস মানে আপনার ট্রমা সেন্টার, মা ও শিশু ক্লিনিক বিভিন্নভাবে ডিউ লেটার আসতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সকল ডিউ লেটারগুলি প্রত্যেক মন্ত্রণালয় থেকে আমরা ওনার কাছে পাঠাচ্ছি। উনি মানে প্রত্যেকটা আইটেম ওয়াইজ ইকুইপমেন্ট সহ সব কিছু ভাগাভাগি করা হচ্ছে। বাজেট ঘোষণার পরে ইনশাল্লাহ আমাদের সম্পদের যে সম্পদটুকু পাবো তার ভিতরে আমরা প্রত্যেকটা জায়গায় রোগী সেবা জনগণের ঘর ধরে পৌঁছানোর লক্ষ্যে এবং সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অবশ্যই আমরা বিবেচনা করব প্রত্যেকটা হাসপাতালকে অধিকমাত্রা শয্যা দেওয়ার জন্য। এবং ভাঙ্গা হাসপাতালগুলি যেগুলি খুব রিস্কি লাইফের জন্য, যেগুলি 70 বছর 100 বছর আগে হয়েছে, এগুলি কন্ডেমনেশন ঘোষণা করে আমরা নতুন মাল্টি স্ট্রিট ভবনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং করবো ইনশাল্লাহ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে আমাদের ট্রমা সেন্টারের প্রয়োজন। আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী বর্তমানে সর্বশেষ উনি একটা ট্রমা সেন্টার করে গেছেন। আমি এখন দেখতে যাচ্ছি ট্রমা সেন্টারটা এই সূচনা থেকেই স্থায়ীভাবে করা যায় কিনা, কী ইকুইপমেন্টস আছে, কি বেড লাগবে আর কী কী লাগবে ট্রমা সেন্টারের জন্য আমি কিছু জানি না। এখন দেখে যাবো, প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো, অবশ্যই চেষ্টা করবো চালু করা। এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক
আক্তারুজ্জামান সরকার, দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ এম এ বাড়ি, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার প্রমুখ। উল্লেখ্য, কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড খন্দকার মোশাররফ হোসেন ইতোমধ্যে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত এবং শহীদনগর ট্রমা সেন্টার চালু করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের কাছে পৃথক ডিও লেটার দিয়েছেন। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।